নমস্কার বন্ধুরা, দিশানার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যেহেতু শীত পড়ে গিয়েছে, এখন একটু পিঠে পায়েস না খেলে হয়, সেই জন্য আজকে ভাবলাম একটু পিঠে করব। সেই জন্য সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে কলা পাতায় ভাপা পিঠে করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন নারকেল কুড়ে নিচ্ছি ভাপা পিঠে করার জন্য। বৌমা নারকেল কুড়াতে কুড়াতে আমি চালটা বেটে নেব। চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়েছে ভালো। এক বাটাতেই মিহি হয়ে যাচ্ছে, একটা দুটো বাটা দিলে হয়ে যাচ্ছে। পুড়িয়ে নিয়েছি, এবার কলা পাতাটা আগুনে সেঁকে দেবো, তাহলে নরমও হয়ে যাবে ভালো, আর ফাটার ভয় থাকবে না। আমি চালের গুঁড়োর একটা ডো বানিয়ে নেব। কড়াইতে জলটা গরম করতে বসিয়ে দেবো। কলা পাতা ভাপা পিঠে করার জন্য এই কাঁচা নারকেল পাতার শলাগুলো বার করে নেবো। টুথপিক দিয়ে করলেও হয়, তা আমরা কাঁচা নারকেল পাতার শলা বের করে করব। গরম হয়ে গেছে, কিছুটা জল গামলায় ঢেলে রেখেছি, যদি লাগে তাহলে পরে দেব। চালের গুঁড়োটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। এবার খুন্তি দিয়ে চালের গুঁড়োটা নাড়াচাড়া করিয়ে ডোটা বানিয়ে নেব। কড়ার গাছ থেকে ছেড়ে যাচ্ছে মানে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নারকেলের একটা পুর বানিয়ে নেব। এই কলা পাতাগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। নারকেলের মধ্যে গুড় দেবো। শীতকালে গুড় দিয়ে পিঠে বানালে খুব সুন্দর লাগে। গুড়ের পিঠে একটা সুন্দর স্বাদ, গন্ধ, খুব ভালো। আমি নারকেলের পুরটা বানাতে লাগি, তুমি চালের ডোটা মাখো। পুরটা বানানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। উনুনে গরম জল বসিয়ে দিয়েছি পিঠে ভাপ দেওয়ার জন্য। এবার পিঠেগুলো বানিয়ে নেব। হাতে একটু সরষের তেল মেখে নিলাম। ছোট একটা ডো নিয়েছি, এবার হাতের সাহায্যে এরকম গোল করে নেব। এবার এর মধ্যে পুরগুলো দিয়ে দেবো। পুরটা ঠিক মিডিলে দিয়েছি। এবার এটা মুড়ে দেবো, আস্তে আস্তে রোল বানাবো। এবার একটা কলা পাতায় মুড়ে আর পিঠেটা ভাপ দিতে দেবো। শলাটা দিয়ে এই পাতাটা আটকে দেবো, দিলে আর খুলবে না। এই আটকে দিয়েছি, আর খুলবে না।
যে কটা হয়েছে সেই কটা ভাপে দিয়ে দিলে হতো মা, ভাপ হতে লাগতো। বেশ অনেকগুলোই বানিয়ে দিয়েছি, এবার কটা ভাপ হতে লাগুক এর মধ্যে দিয়ে দেই আর বাকিগুলো বানিয়ে দেবো। জলটা ভালো গরম হয়েছে। কলা পাতায় মুড়ে পিঠেগুলো যা সুন্দর দেখতে লাগছে, দারুণ দেখাচ্ছে। দশ 15 মিনিট ঢাকা দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব, আর বাকি পিঠেগুলো এবার আমরা তৈরি করে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। পিঠেটা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঢাকাটা খুলে দেখি কিরকম দেখাচ্ছে। দেখো এবার কলা পাতার পুরো কালার অন্যরকম হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই ভাব হয়েছে। ঠান্ডা হলে বোঝা যাবে কেমন হয়েছে। তুমি একটা নাও, খুলে দেখো। এটা খুলে নিলাম, এবার খুলে দেখি কেমন হয়েছে। এর থেকে ধোঁয়া বেরোচ্ছে। গরম গরম মানে বিশাল গরম। গরম গরম খেতে হবে। খুব ভালো হয়েছে তো পিঠেগুলো, দারুণ হয়েছে। পিঠেটা খুব সুন্দর হয়েছে। খুবই কম সময়ে দারুণ একটা পিঠে, আপনারাও মন চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।